হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত আমাদের অং বং চ্যানেলে। নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। আজ আমি আপনাদের তীর্থস্থান দর্শন করাতে নিয়ে যাব। আপনাদের নিয়ে যাব আদ্যাপীঠ মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে অটো ধরে সোজা চলে যেতে পারেন আদ্যাপীঠ মন্দির। দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলে একটু শান্তি পেতে একবেলা কাটিয়ে নিয়ে আসতে পারেন এই মায়ের মন্দিরে। প্রথমে আপনাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলি। এখানে মা কালী আদ্যশক্তি রূপে পূজিত হন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা ঠাকুর ছিলেন চট্টগ্রামের বাসিন্দা। কলকাতায় এসে কবিরাজি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কবিরাজি ব্যবসা শুরু করবেন বলে আয়োজনে ব্যস্ত। সালটা বাংলার 1321। একদিন রাতে ঠাকুর রামকৃষ্ণ তাকে স্বপ্নাদেশ দিলেন, তোমার কবিরাজি ব্যবসা হবি নে। ইডেন গার্ডেনের ঝিলে মা আদ্যা পড়ে আছে, মাকে উঠিয়ে নিয়ে আসো। তারপর ঝিল থেকে কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি বাড়িতে এনে সযত্নে রেখে দিলেন। সেদিন ছিল রামনবমী। মা তাকে স্বপ্নাদেশ দিলেন, কাল দশমীতে আমায় গঙ্গায় বিসর্জন দিয়ে আসিস। অন্নদা ঠাকুর চমকে উঠে বললেন, মা, আমি পুজো পাঠ জানি না বলে তুমি কি রাগ করে চলে যাচ্ছ? আদ্যা মা বললেন, তা নয়, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো চাই নে। যে ভক্ত আমাকে বলে মা খাও, মা পর, এমন সহজ সরল ভাষায় মনের ভাব প্রকাশ করে, নিজের ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করে, সেই আমার পুজো। এরপর মা আদ্যা স্তোত্র শোনালেন। অন্নদা ঠাকুর লিখতে লাগলেন, আর সেই আদ্যা স্তোত্র আজও আদ্যাপীঠ মন্দিরে পাঠ করা হয়। এরপর অন্নদা ঠাকুর দশমীর দিন মায়ের মূর্তি মাঝগঙ্গায় বিসর্জন দেন। এই ঘটনা 4 বছর পর 1325 সালে ঝুলন পূর্ণিমার রাতে শ্রী রামকৃষ্ণ দেব অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশ দেন, ঋষিকেশ যেতে হবে এবং মন্দির তৈরির নির্দেশ দেন। রামকৃষ্ণ দেব বলেছিলেন যে সৃষ্টির পর এমন মন্দির হতে চলেছে যে ঈশ্বর প্রকট আবির্ভাব ঘটবে। তার মাহাত্ম্য এতটাই হবে যে মন্দিরে স্পর্শ করলেই ভক্তের উদ্ধার মিলবে। কলির জীবকে আবার সবল ও ধর্মপরায়ণ করে ভগবানের সেবায় লাগানোর জন্যই এই মন্দিরের সূচনা হলো। রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে বলেছিলেন, তুমি কখনো মনে স্থান দিও না যে এই কাজ জীবভাব প্রসূত। দেবতার ইচ্ছায় এই কাজ সম্পূর্ণ হবে, জীব নিমিত্ত মাত্র। পুজোর নিয়ম ও ঠাকুর বললেন,
দৈনন্দিন মঙ্গল আরতির পর দুয়ার বন্ধ হবে। তারপরে মধ্যাহ্নে পুরাণ, ভাগবত ইত্যাদি শাস্ত্র পাঠ আলোচনা, সন্ধ্যায় কীর্তন, রাত্রি শীতল আরতির পর দুয়ার বন্ধ। আর এই মন্দির দর্শনের একটি নিয়ম থাকবে, আরতির সময় সকলে দর্শন করতে পারবে। তাছাড়া বছরের শুক্লা নবমী, কৃষ্ণ একাদশী প্রভৃতি 52 তিথিতে সারাদিন সাধারণের দর্শনের জন্য মন্দির খোলা থাকবে। আর স্ত্রী পুরুষের দর্শনের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। ঠাকুর বললেন, আদ্যামূর্তি 8 বছরের কুমারীর মতো অষ্টধাতুর তৈরি হতে হবে। ঠাকুর বলেছিলেন মন্দির নির্মাণের কাজ 12 বছরের মধ্যে শেষ করতে হবে, কিন্তু তা সম্ভব হয়নি। তাই নাট মন্দির থেকে মাকে দর্শন করতে হয় সাধারণ ভক্তদের। এভাবেই অন্নদা ঠাকুরের হাত ধরে প্রতিষ্ঠিত হয় আদ্যাপীঠ। প্রতিদিন শত শত ভক্তরা মন্দিরে আসেন, মাকে দর্শন করে কৃপা লাভ করেন। কেমন লাগলো? অসাধারণ খুব সুন্দর খেয়েছি। এই প্রথমবার ফার্স্ট টাইম এখানে আসলাম, খুব ভালো লেগেছে প্রসাদ খেয়ে। এনাদের ব্যবহারও খুব ভালো। কি দিয়েছিল ভোগে? প্রসাদে ফার্স্ট থেকে যেরকম হয় মেনুতে সেরকমই, পোলাও, বেগুনি, তারপরে অন্ন, ডাল, একটা সবজি, খিচুড়ি, আর একটা সবজি, চাটনি, পায়েস, সমস্ত কিছু। আদ্যাপীঠে এই প্রথমবার? এই ফার্স্ট টাইম আসলাম। মায়ের দর্শন হয়েছে? হ্যাঁ, কেমন, মানে এখানের আবহাওয়া প্রকৃতি কেমন? খুব সুন্দর। এখানে ফার্স্ট টাইম আসলাম তো, এসে অনেকক্ষণ আমরা এসেছি। এখানে টাইমটা এখানে স্পেন্ড করছি, ভালো লাগছে বলে। দেবীর ওপরের দিকে আছে রাধা কৃষ্ণ, মাঝে মা আদ্যাশক্তি মহামায়া, আর নিচে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এভাবেই সাজানো মন্দিরের মূল কক্ষ। এখানে ভোগের একটি বিশেষত্ব রয়েছে। রাধা কৃষ্ণের জন্য 12.5 সের, আদ্যা মায়ের জন্য 22.5 সের, আর ঠাকুর রামকৃষ্ণের জন্য 32 সের চালের ভোগ দেওয়া হয়। এছাড়াও পরমান্ন ভোগও রয়েছে। পঞ্চব্যঞ্জনে এই ভোগ উৎসর্গ করে আশ্রমের লোকজন ও দীনদুঃখীদের প্রসাদ দেয়া হবে। এখানে রয়েছে শিব মন্দির। ঠাকুর রামকৃষ্ণের নির্দেশ ছিল মন্দিরের আয় থেকে আরো 4টি কাজ করতে হবে। বালকীদের শিক্ষার জন্য ব্রহ্মচর্য আশ্রম স্থাপন, বালিকাদিগের আর্যনারী আদর্শ শিক্ষাদান, সংসার বিরোগী গৃহস্থের জন্য বামপ্রস্থ আশ্রম প্রতিষ্ঠা, আর সংক্রামক ব্যাধি নিবারণের চেষ্টা। এখানে নাট মন্দিরের পশ্চিম দিকে অবস্থিত শিব মন্দিরের অনুকরণে 6টি শিব মন্দির নাট মন্দিরের পূর্ব দিকে নির্মাণ করা হয়েছে। দেবাদিদেব মহাদেবের কৃপায় ভক্তের দানে এই প্রকল্প রূপায়িত হয়েছে।
মন্দির প্রাঙ্গণের পিছনের দিকে রয়েছে গোকুল ধাম। এখানে গোমাতাদের যত্নের সাথে লালন পালন করা হয়। এখানে আগত ভক্তদের জন্য রয়েছে ভোগ প্রসাদ গ্রহণের এক বিশাল বড় গৃহ, যেখানে উদ্বোধন করেছিলেন মাদার টেরেসা। একটি বিশাল গৃহী আশ্রম প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা ঠাকুরের জন্ম শতবর্ষে প্রতিষ্ঠিত হয়। গাছগাছালিতে ভরা মন্দির প্রাঙ্গণ আগত ভক্তদের কাছে যেন এক শান্তির নীড়। এখানে রয়েছে যুগল মন্দির। বিকেল 4টার সময় এছাড়াও রয়েছে একটি হর পার্বতীর মন্দির। মাকে তো
রামকৃষ্ণদেবের আদেশে এই বইটার মধ্যে পুরো আন্দামান ডিস্ট্রিক্টে দেওয়া আছে। মাকে কি করে স্বপ্নে পেয়েছিলেন, মন্দির কি করে প্রতিষ্ঠা হলো, তারপর উনি স্বপ্নে পেয়েছিলেন উনি অন্নদাতা। হ্যাঁ, উনি বাংলাদেশ চট্টগ্রাম থেকে এসে কবিরাজি করতে এসেছিলেন এখানে। কবিরাজি করে মাকে স্বপ্ন পেয়েছিলেন, আদেশ পেয়েছিলেন ইডেন গার্ডেনের পুকুরে আন্দামান প্রতিষ্ঠা আছে, ওখান থেকে তুলে নিয়ে এসে মাকে দর্শন করে এসে মাকে ওখান থেকে তুলে নিয়ে এসে মন্দির এখানে প্রতিষ্ঠা করেন আন্দামাকে। ওই অনুযায়ী মার সবসময় এখানে পুজো অর্চনা সবই হয়ে গেছে। অন্নদাতা করে মাকে পেয়েছিলেন সবসময়। সকালে 10:30 থেকে 11টা, আর আপনার সন্ধ্যার সময় 7টা থেকে 7:30 তিনটে খোলা হয়। আর এছাড়া বছরে 52 দিন মন্দির খোলা থাকে। বিশেষ বিশেষ দিন অনুযায়ী সংক্রান্তি, একাদশী এগুলোতে মন্দির খোলা থাকে। আর দুর্গা সপ্তাহে, দুর্গা দশমী এগুলোতে মন্দির খোলা থাকে। মন্দির যখন খোলা থাকে ভোরবেলা 4টে থেকে 12টা অবধি, আবার 3টে থেকে সন্ধ্যা 7টা অবধি মন্দির সারাদিন খোলা থাকে। এর মধ্যে মন্দির সারাদিন খোলা থাকে। এর মধ্যে সবাই দর্শনার্থীরা এসে দর্শন করতে পারে। এখানে ভোগের সময় ভোগের তো 365 দিনে ভোগ পাওয়া যায় এখানে। ভোগের নিয়ম হচ্ছে সকালে 9টা থেকে আপনার দুপুর 2টো, 2:30, 3টে অবধি ভোগ দেওয়া হয়। ওর মধ্যে এসে যে কোনো টাইমে যে কোনো সময় এসে ভোগ খেলে ভক্তরা প্রসাদ খেতে পারে। এখানে কি জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ আসতে পারে? যে কোনো কেউ আসতে পারে। এটা হচ্ছে সর্বধর্ম সমন্বয় মন্দির। এখানে আপনার 60 একর জমি, 7 বিঘা জমির উপর মন্দির। এখানে পলিটেকনিক কলেজ, বিএড কলেজ, 2টো হাই সেকেন্ডারি স্কুল, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা, তারপর বিএড কলেজ, আরও অনেক কিছু আছে। তারপরে আপনার অ্যাম্বুলেন্স পরিষেবা, চ্যারিটেবল ডিসপেন্সারি, অনেক অনেক সেবামূলক কাজ হয় এখানে, অনেক কিছু কাজ হয়। দুর্গাপুজো বা কালী পুজোতে বিশেষ কিছু বিশেষ স্মৃতি বলতে দুর্গাপূজা, কালী পূজার সময় একটু লোকজন আসেন সবাই মাকে দর্শন করার জন্য, তখন একটু ভিড়ভাড়টা একটু বেশি থাকে। এমনি ভোগে কি কি খাবার দেওয়া হয়? ভোগে আপনার পেট ভর্তি করে প্রসাদ দেওয়া হয়, যে যা খুশি তাই খেতে পারেন। আর এছাড়া নরনারায়ণ সেবা হয় দুপুর 1টার সময়। 300-400 গরিব ভর্তি বিনা পয়সায় সবাই বসে, দর্শনার্থীরা যেরকম প্রসাদ পান ওরাও সেইভাবে প্রসাদ পান। আর ভোগে আপনার থাকে আইটেম আপনার পুষ্পান্ন, বেগুনি, সাদা ভাত, ডাল, একটা লাবড়া, তারপর একটা তরকারি, তারপরে চাটনি, পায়েস, কিছু। আর এখানে যে লাইব্রেরি, এই লাইব্রেরির বিশেষত কি, মানে একজন দর্শনার্থী এখানে এলে কি কি পেতে পারে? লাইব্রেরি, এখানে ধর্মীয়মূলক বই, আধ্যাত্মিকের বই, ছবি, আপনার বিভিন্ন রকম আরও ছবি পাবেন, বিভিন্ন বই পাবেন। এগুলো দর্শনার্থীরা যখন আসেন তখন সবাই এসে দর্শন করেন এবং সবাই দেখে পছন্দ মতো বই নিয়ে যান। শ্রী শ্রী অন্নদা ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ শ্রীমৎ আনন্দ ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে একটি ভবন রয়েছে, নাম কুঠিয়া। এখানে রয়েছে একটি পুস্তক প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। মন্দিরের ইতিহাস সমৃদ্ধি বিভিন্ন রকম পুস্তক এখানে রয়েছে।
ভক্তরা প্রসাদ গ্রহণ করার জন্য এখান থেকে কুপন সংগ্রহ করে। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য একটি অতিথি ভবন রয়েছে। একটু শান্তির খোঁজে নানা রকম মনের বাসনা নিয়ে মানুষ এখানে আসেন। আদ্যা মা সকল ভক্তের মনের কামনা পূর্ণ করেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। আমাদের পাশে থাকুন।